আপনাদের মধ্যে কিছু শ্রোতা আছেন যারা আমার কথাগুলো অন্য যে কোনো লেকচারের মতো শুধুই শুনবেন, তবু শেষে তাকবীর দিবেন, কেউ হাততালি দিবেন, তারপর শেষ। কিন্তু আমি আশা করছি আপনাদের মধ্যে কেউ কেউ আমার কথাগুলো অন্তরে গেঁথে নেবেন। আপনার সাথে কোরআনের সম্পর্ক আমি তৈরি করে দিতে পারবো না। এই কাজে একমাত্র যিনি আপনাকে সাহায্য করতে পারবেন তিনি হলেন আল্লাহ। যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান এবং বলেন, হে আল্লাহ, এই কিতাব আমার প্রয়োজন, এটি সেই কিতাব যা তুমি মানবজাতির সকল সমস্যা থেকে মুক্তির জন্য পাঠিয়েছ। আচ্ছা বলুন তো, লোভ কোথায় থাকে? লোভ কোথায় থাকে? অন্তরের ভেতরে। সুতরাং পৃথিবীর যত সমস্যা রয়েছে আপনি কখনো এগুলোকে পুরোপুরি দূর করতে পারবেন না, কারণ আপনি কখনো লোভকে হত্যা করতে পারবেন না, যেহেতু এটা অন্তরের একটা অংশ। কিন্তু জানেন, আমরা একে প্রশমিত করতে পারি। এজন্য আল্লাহ বলছেন, মনে আছে শুরুতে কি বলেছিলাম? আমাদেরকে বাইরে থেকে আমাদের অন্তরকে সুরক্ষা দিতে হবে। আর সেই সুরক্ষাটা কি? এটা হলো আল্লাহর বাণী। আল্লাহর কথাগুলো যখন আপনার অন্তরে প্রবেশ করে, আপনার অন্তরটা তখন অধিক শক্তিশালী হয়। আপনি তখন আপনার আকাঙ্ক্ষাগুলো সংযত রাখতে পারেন, আসক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা কতটা দুঃখজনক যে এখন কত তরুণ পর্নোগ্রাফিতে আসক্ত। এটা একটা বাস্তবতা। আমি কত তরুণের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে এটা তো সাধারণ ব্যাপার, আপনি আমাকে কি করতে বলছেন? তাদের অন্তরগুলো এতটাই মৃত হয়ে গিয়েছে, তারা বলছে এটা সাধারণ বিষয়। এটা একটা স্পষ্ট চিহ্ন যে অন্তরটা মরে গেছে। কিভাবে আল্লাহর কথা সে অন্তরে প্রবেশ করবে? আমরা একটু চিন্তা করি। এই যে চোখ দুটো আল্লাহ আমাদেরকে দান করেছেন, আপনি যখন ওইসব বাজে ছবি দেখেন, এই চোখগুলোর অপব্যবহার করবেন, কিভাবে একই চোখ দুটো আল্লাহর জন্য অশ্রু ছড়াবে? একই চোখ দুটো দিয়ে কি এটা করা সম্ভব? এই যে জিহ্বা আল্লাহ আপনাকে দিয়েছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কথাগুলো তেলাওয়াত করতে পারেন, অথচ আপনি আপনার সারাদিন অতিবাহিত করেন গালিগালাজ আর মন্দ কথা বলে। এই হাত দুটো আপনি আল্লাহর সামনে তুলেন এবং রাখেন যাতে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। এই একই হাতগুলো আপনি ব্যবহার করেন অভদ্র অঙ্গভঙ্গি করতে বা অন্যায় কাজ করতে। এই একই হাত। আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যাপারে সচেতন হব? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আর আল্লাহকে ভুলে যাওয়ার ফলে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে ভুলিয়ে দিয়েছেন। আপনি এমনকি জানবেনও না যে আপনি কেমন। আপনি আল্লাহর একজন সম্মানিত সৃষ্টি, কিন্তু এই লোভের কারণে আপনি একটা পশুর চেয়েও অধম হয়ে গিয়েছেন। দয়া করে নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান। আমি আপনাকে বাঁচাতে পারবো না। আপনাকে বাঁচানোর চেষ্টা আপনার নিজেকেই করতে হবে। আল্লাহি, যত ছবি, এগুলো প্রচারের জন্য যত বিজ্ঞাপন এবং এর সংশ্লিষ্ট যত কিছু আছে, যারা আমাদেরকে পশুর স্তরে নামিয়ে নিতে সদা তৎপর, তারা খুবই শক্তিশালী। প্রচুর টাকা ব্যয় করা হয় বাচ্চাদের মধ্যে যৌনতা ছড়িয়ে দেওয়ার জন্য। এই কাজে প্রচুর টাকা ব্যয় করা হয় অশ্লীলতাকে স্বাভাবিকীকরণ করতে, এগুলো উদযাপন করতে এবং নীতি নৈতিকতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে, ভালো মন্দকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রচুর টাকা ব্যয় করা হয়। এবং মানুষ এগুলোর স্রোতে এমনভাবে ভেসে যায়, তারা বলে কোরআনে এমনটা বলা হয়েছে, কিন্তু আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না। তাদের বিবেক এতটাই কঠিন হয়ে গিয়েছে, যখন আপনি বাঁকা অবস্থায় সোজা জিনিসের দিকে তাকাবেন, আপনার কাছে সোজা জিনিসটাই বাঁকা লাগবে। আপনার নীতি নৈতিকতা এতটাই অকার্যকর হয়ে গিয়েছে, আল্লাহর কথাগুলোকে আপনার মনে হয় আমি জানি না এটা আমার নীতির সাথে মিলে কিনা। আরে আপনার কাছে তো নীতির কোনো মাপকাঠিই নেই, এটাই তো সমস্যা। অথচ আল্লাহর কথাগুলোই ছিল নীতি নৈতিকতার মাপকাঠি। এটা এমন জিনিস যা কখনো পরিবর্তন হয় না, এবং আমি আপনাদেরকে এ ব্যাপারে প্রমাণ দিব যেটা আল্লাহ নিজেই দিয়েছেন। পৃথিবীতে যত নৈতিক মতাদর্শ এখন পর্যন্ত এসেছে, মানুষের কাছে সমাদৃত প্রতিটা মতবাদ 10 বছর পর আগের যে মতবাদটা ভুল ছিল সেটা এখন স্বীকৃত। 10 বছর পর আবার অন্য কিছু স্বীকৃতি পাবে, এর 10 বছর পর আরেকটা নতুন কিছু স্বীকৃতি পাবে। নীতি নৈতিকতার এই সীমাগুলো সবসময় পরিবর্তিত হতে থাকে, পাল্টাতে থাকে। বৈশ্বিক মূল্যবোধগুলো সবসময় বদলে যায়, কিন্তু আল্লাহর কিতাব আমাদের ভালো মন্দের সীমা নির্ধারণ করে দিয়েছে, এবং সেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই সীমা নির্ধারণ করা হয়েছিল, আজও তা সুপ্রতিষ্ঠিত। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর তিনি এতে বিচ্যুতির কোনো অবকাশ রাখেননি। আমাদের বিচ্যুতি হয়, আমরা এক রেওয়াজ থেকে অন্য রেওয়াজে, এক দর্শন থেকে অন্য দর্শনে, ভালো মন্দের একরকমের সংজ্ঞা থেকে অন্যরকম সংজ্ঞায় যাই। কিন্তু আপনি যদি এই কিতাবকে আঁকড়ে ধরতে পারেন, যত বড় ঝড়ই আসুক না কেন, আপনি আপনার জায়গায় টিকে থাকতে পারবেন। আপনি আপনার জায়গায় টিকে থাকতে পারবেন। আর যদি আঁকড়ে ধরতে না পারেন, তাহলে আপনি মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, নাস্তিক, শিখ যাই হন না কেন, আপনি কোনো না কোনো দিকে ভেসে যাবেন। বাইরে থেকে আপনাকে দেখতে মুসলিম বা অন্য যে কারো মতো লাগতে পারে, ভেতর থেকে আপনি সেই একই লোভী এবং নিম্নমানের মানুষের উদাহরণ হয়ে থাকলেন। ইসলাম আমাদের ভেতরটা পরিবর্তন করতে এসেছে, শুধুমাত্র আমাদের বাহ্যিক পরিবর্তন করতে আসেনি। অন্তরের ভেতরের সঠিক পরিবর্তন হলো এই ধর্মের মূল উদ্দেশ্য। অন্তরের ভেতরের পরিবর্তন হলো এই পৃথিবীটাকে আমাদের অন্যরকম মনে হবে,
মূলত এই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। এই পরিবর্তনটা আপনার ভেতরে কেবল তখনই আসবে যখন আপনি সঠিক মনোভাব নিয়ে আল্লাহর কিতাবের কাছে আসবেন। যদি আমরা সঠিক মনোভাব নিয়ে আল্লাহর কিতাবের কাছে আসি, আমাদের অন্তরে পরিবর্তন আসবেই, আমাদের অন্তরে পরিবর্তন আসবেই। এবং এটা আপনাদের জন্য আমার আজকের শেষ কথা, আর শপথ করে বলছি, যখন এমনটা ঘটে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা, যখন আল্লাহর কিতাবের আলো আপনার অন্তরে প্রবেশ করে, তখন আল্লাহ আপনার অন্তরকে একটা প্রদীপের সাথে তুলনা করেন। এবং একটা প্রদীপ শুধু নিজেই আলোকিত হয় না, এটা আলো ছড়ায়ও। কথাটা কি সত্য নয়? একটা প্রদীপের কেবল নিজের আলো আছে তা কিন্তু নয়, এটা তার আশেপাশের জন্য আলোর একটা উৎস হয়ে ওঠে। আচ্ছা, প্রদীপ কখন কাজে লাগে? দিনে নাকি রাতে? বলুন তো। রাতে। এর মানে হলো আপনারা এমন মানুষ হবেন যারা ঘোর কালো অন্ধকার যুগে বাস করবেন। আপনারা নিজেরা শুধুমাত্র আলোকিত থাকবেন তাই নয়, অন্যজনের জন্য আলোর উৎস হবেন। কারণ আমাদেরকে অন্ধকার চারপাশ থেকে প্রবলভাবে ছেয়ে রেখেছে। দেখুন, আমরা এখন অন্ধকার রাতে বাস করছি। বর্তমান সময়টা মানব সভ্যতার জন্য কালো রাত। প্রযুক্তি বেড়েছে, উন্নয়ন বেড়েছে, মানুষের জ্ঞান বেড়েছে, কিন্তু সঠিক পথের সন্ধান নেই। আর এগুলোর সাথে সাথে মানুষের লোভও বেড়েছে, লাগামহীন লোভ বেড়েছে। এসবের ফলে মানুষের মধ্যে ধার্মিকতা কমেছে, ভদ্রতা কমেছে, নৈতিকতা কমে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদেরকে এবং আপনাদের সন্তানদেরকে এমন একটি প্রজন্ম তৈরি করার জন্য বাছাই করুন, যে প্রজন্ম কোরআনের আলোর প্রতিনিধিত্ব করবে, যারা শুধু আপনার নিজেদের পরিবারের জন্য নয়, বরং আপনাদের আশেপাশের সবার জন্য, সমাজের সকল মানুষের জন্য উজ্জ্বল এক আলোর উৎসে পরিণত হবে। এবং আল্লাহি, আমরা যদি আল্লাহর কিতাবের সদ্ব্যবহার করতে না পারি, এই ধরনের কোনো কিছু কখনো বাস্তবায়িত হবে না। যতদিন পর্যন্ত আমরা মনে করব কোরআনের জন্য একটুখানি, অল্প একটু সময় দেয়া যথেষ্ট, ততদিন আমরা কেবল কোরআনকে সময় দেয়া ছাড়া অন্য সব কাজই করতে পারবো। তাছাড়া আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে শোধরানোর জন্য এই কিতাব খুলি না। আমরা চমৎকার কোনো তথ্য জানার জন্য বা সুন্দর তেলাওয়াতের জন্য এটা খুলি। এবং কোরআন মানে আমাদের কাছে এটুকুই। যতদিন আমরা এভাবে চলতে থাকবো, পৃথিবী ততই অধপতনের দিকে যেতে থাকবে এবং আল্লাহ অন্য মানুষদেরকে আমাদের স্থানে স্থলাভিষিক্ত করবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। একই সূরা আল্লাহ বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদাল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ বলছেন, তারা কেন কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? তাদের অন্তর কি তালা পড়ে গেছে? কেন তাদের অন্তর কাজ করছে না? তারা কেন কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না? আচ্ছা বলুন তো, গভীরভাবে চিন্তা করা, ভাবা, এই কাজগুলো কি কেউ মুহূর্তের মধ্যে করতে পারে, নাকি সময় লাগে? অনেক সময়ের প্রয়োজন। সুতরাং আল্লাহ বলছেন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা করতে নিজেদের সময় দিচ্ছে না? আল্লাহ নিজেই বলছেন কেন তারা এটা করছে না। ও, নিশ্চয়ই তাদের অন্তর আটকা পড়ে আছে। বলুন তো, তারা কিসে আটকা পড়ে আছে? লোভে। এবং পরবর্তীতে একই সূরায়, সূরা মুহাম্মাদে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোনো জাতিকে স্থলাভিষিক্ত করবেন, যারা তোমাদের মতো ব্যর্থ হবে না। আক্ষরিকভাবে আপনারা যদি আল্লাহর কিতাবের সাথে দায়িত্বহীন আচরণ করেন, তবে আল্লাহর জন্য এটা করা মোটেও কঠিন হবে না যে তিনি এই পুরো উম্মাহকে অন্য একটা উম্মাহ দ্বারা প্রতিস্থাপন করবেন। তিনি আগেও এমনটা করেছেন। দেখুন, আমি জানি আমাকে সবাই যেটা মনে করে আমি আপনাদের সাথে মজা করে কথা বলার ছিল। যেখানেই যাই আলোচনার মধ্যে দু একটা কৌতুক বলি, কিন্তু মাঝে মাঝে আলোচনা করার সময় আমার মাথায় শুধু আলোচ্য বিষয়টাই থাকে। আমি দুঃখিত, আজকে এরকমই একটা রাত। দেখুন, মজা তো অনেক হলো, আসুন এখন অন্তত একটু সিরিয়াস হই। আমরা যথেষ্ট উপভোগ করেছি। আপনার কি মনে হয় না জীবনে আমরা যথেষ্ট উপভোগ করেছি? কেই বা সিরিয়াস হতে চাই বলুন? আমি সত্যিই হাস্যরসে বিশ্বাসী একজন মানুষ, এবং আমি মনে করি দীর্ঘ সময় ধরে ইসলামকে অনেক কঠোর বলে উপস্থাপন করা হয়েছে, এবং আমি এটা একেবারেই পছন্দ করি না। কিন্তু ইসলামের কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে আপনাকে একটু কঠোর হতে হবে। এটা একটা স্বাভাবিক প্রকাশভঙ্গি। সাধারণত আমি রেগে যাই না, আমি মনে করি এটা আমার স্বাভাবিকতা। অন্তত আমি এটা ভাবতে পছন্দ করি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু জানেন, কখনো কখনো আমাদের একটু পেছনে ফিরে দেখা দরকার যে আমরা কি করছি। আমাদের দেখা দরকার আসলেই আমরা কি করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আবার আসতে পেরে সম্মানিত বোধ করছি আইআইইউএমে। এই সংক্ষিপ্ত খুতবায় আমি কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই একটা সূরা সম্পর্কে, যা নিয়ে আমি গত 1 মাস ধরে চিন্তাভাবনা করছিলাম, অধ্যয়ন করছিলাম। এটা হলো সূরাতুল ইনসান। আর সূরাটির শুরুতে আল্লাহ প্রত্যেকটি মানুষকে একটি শক্তিশালী প্রশ্ন জিজ্ঞেস করছেন। আল্লাহর বাণী থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে, বিশেষ করে যখন তিনি উল্লেখ করছেন আল ইনসান, মানুষ,
মানবজাতি নিয়ে বৃহত্তর পরিসরে চিন্তা করার পরিবর্তে বিলিয়ন বিলিয়ন মানুষ যে এই দুনিয়ায় বাস করছে, অতীতে যারা গত হয়ে গেছেন তাদের নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের প্রত্যেকের উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা, এমন আয়াত থেকে সর্বোচ্চ উপকার পেতে যেখানে উল্লেখ করা হয়েছে আল ইনসান। তো এটি খুবই ব্যক্তিগত একটা মেসেজ, প্রত্যেকটি মানুষের চাহিদাকে সামনে রেখে মেসেজটি পাঠানো হয়েছে, বিশেষ করে আমাদের জন্য, কারণ সৌভাগ্যক্রমে আমরা সবাই বিশ্বাসী। তো আয়াতে মানুষ শব্দটি শোনার সাথে সাথে আমার উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা, আর আপনার উচিত আপনার নিজের সম্পর্কে চিন্তা করা। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি সময়ের সীমাহীন সমুদ্র থেকে, আদ-দাহর সময়ের সীমাহীন সমুদ্র থেকে এমন একটা ছোট্ট সময় কি অতিবাহিত হয়নি যখন মানুষ এমন কিছু ছিল না যা নিয়ে কথা বলার মতো অবস্থা ছিল না, যার কথা উল্লেখ করার যোগ্য ছিল না, এবং এ অর্থটাও সে স্মরণযোগ্য কোনো বস্তু ছিল না। আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন, এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করত না? এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না? যদিও তোমার অস্তিত্ব ছিল, কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত, তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগত। তৎক্ষণাৎ পরবর্তী আয়াতে তিনি বললেন, তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি থেকে, নুতফা, যা মিশ্রিত, অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে। আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন, বীর্য নিয়ে, ডিম্ব নিয়ে, যা পরস্পর মিলিত হয় একজন নারীর গর্ভধারণ নিয়ে, যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং লজ্জাজনক। তাই এটা এমন কিছু নয় যা নিয়ে আপনি হামেশাই কথা বলেন, এমন কিছু নয় যা নিয়ে নিঃসংকোচে কথা বলেন। আগের আয়াতে আল্লাহ ইতিমধ্যে বলেছেন, তোমার অবস্থা একসময় এমন ছিল যা উল্লেখ করার যোগ্য ছিল না, যা স্মরণযোগ্য ছিল না। এই আয়াতে কয়েক স্তরের অর্থ রয়েছে, আমি কয়েকটি স্তর আমার জন্য এবং আপনাদের সবার জন্য খোলাসা করে তুলে ধরতে চাই। মহাবিশ্ব, বস্তুগত বিশ্বকে আমরা যেভাবে জানি, পদার্থবিজ্ঞানীরা আমাদেরকে বলছেন এটি 13.9 বিলিয়ন বছর যাবৎ বর্তমান আছে, আর এই গ্রহটি সম্ভবত 4 বা 5 বিলিয়ন বছর যাবৎ টিকে আছে, অর্থাৎ এই গ্রহের গঠনকাল। এই সমস্ত সময়ের সীমাহীন সমুদ্রগুলোতে আমাকে নিয়ে কোনো কথা হতো না, কোথাও আমার কোনো উল্লেখ ছিল না, আমার অস্তিত্ব ছিল না। এমনকি যখন এই মহাবিশ্ব বাস্তবে এলো, সীমাহীন পরিমাণ সময় পার হওয়ার পর এই গ্রহে যখন মানবজাতির বসবাস শুরু হলো, মানব ইতিহাসের বৃহত্তর অংশটি ইতিমধ্যে পার হয়ে গেছে, আর সেই ইতিহাসের কেউই জানত না আমি কে, আমার কথা কেউই কখনো মনে করেনি, আমার নাম কখনো উল্লেখ করা হয়নি। আপনি ইতিহাস সম্পর্কে অধ্যয়ন করতে পারেন, আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক, একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি। আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক, একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি, আমি। কিন্তু তাদের কাছে আমাদের অস্তিত্ব ছিল না। এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলছেন, অধিকাংশ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে যখন আপনি আর আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিলাম, আমরা গল্পের অংশ ছিলাম না। আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি, আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর, বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে, তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের ভেতর। মাররত বিহি, সে বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকলো, সে জানেও না। এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো, তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলো, লা ইন আতাইতানা সলিহান, যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন। তারা এমনকি জানেও না এই সন্তানটা কে। এমনকি যখন তারা স্মরণে আনতো, আমার মা আমার সম্পর্কে ভাবতেন যখন আমি তার পেটে ছিলাম, উনি জানতেন না আমি কে, উনি আমাকে নিয়ে যথাযথভাবে ভাবতে পারতেন না। শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে, উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হব, কি কি গুণাবলী থাকবে, উনি কিছুই জানতেন না। কিন্তু এমনকি এই দুনিয়াতে আমার আগমনের পরে, এই ধরায় আমার পদার্পণের পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, মানবজাতির নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হলো ইনসান, আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হলো উনস, আর উনস মানে ভালোবাসা এবং মায়া মমতা। মানুষ শুধু ভালোবাসা প্রদান করে না, তারা ভালোবাসা গ্রহণও করতে চায়, তারা মায়া মমতা পেতে চায়। সেজন্য বাচ্চাকাল থেকেই যে মুহূর্ত থেকে সে নিজের সম্পর্কে কিছুটা সচেতন হতে শুরু করে, মা যদি বাচ্চার দিকে না তাকায়, আম্মু 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 আম্মু, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ব্যাপারটা জানেন ইতিমধ্যে, বাচ্চাদের মনোযোগ প্রয়োজন, তারা সর্বদা এর খোঁজ করে। এরপর আরেকটু বড় হয়ে উঠলে তারা কিছু একটা এঁকে আপনাকে দেখাতে চায়, কারণ তারা আপনার মনোযোগ চায়, তারা স্বীকৃতি চায়। দেখো আমি কি জামা পরেছি, দেখো আমি কি এঁকেছি, দেখো আমি কি করতে পারি। বাচ্চাটা এখনো লাভ দিতে পারে না, উপরের দিকে একটুখানি লাভ দিয়ে বলে, আমাকে দেখো, দেখেছো, আবার দেখো, কারণ তার নিজের জন্য ওই মনোযোগটুকু দরকার। সে মাজকুর হতে চায়। সূরা ইনসানের প্রথম আয়াতে উল্লেখিত শেষ শব্দটি মাজকুর। মাজকুর মানে যার কথা উল্লেখ করা হয়, যার নাম স্মরণে আনা হয়। এটি মানব প্রকৃতির ভেতরে স্থাপন করে দেয়া হয়েছে, আর এভাবে বড় হতে থাকেন।
কিশোর বয়সে পৌঁছলে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে চান, আকাঙ্ক্ষা করেন নিজেকে যেন সুন্দর দেখায়, কারণ আপনি সবার নজরে পড়তে চান, দৃষ্টিতে পড়তে চান এবং মাজকুরও, নিজের উল্লেখও চান। আশা করেন মানুষ যেন আপনাকে নিয়ে কথা বলে। আরও বড় হতে থাকলে, এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমি জানি এখানে সমাবর্তন হতে যাচ্ছে, গ্র্যাজুয়েট হওয়া অনেক বড় একটা ব্যাপার। কি হয় যখন ছাত্ররা তাদের সার্টিফিকেট পায়? অনেকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে তাদের সার্টিফিকেটের ছবি আপলোড করবে। আপনি ছাড়া কেউ যারা কোনো পরোয়া করে না, কিন্তু আপনার ভেতরে আছে মাজকুর হওয়ার আকাঙ্ক্ষা। মানুষ যেন আপনার নাম উল্লেখ করে এমন একটা চাহিদা। মাশা আল্লাহ, অভিনন্দন, কংগ্রাচুলেশনস। আমাদের জীবনটাই কেটে যায় স্বীকৃতি খুঁজতে খুঁজতে। এমনকি মানুষ যখন বিয়ে করে, স্ত্রী স্বামীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে, আবার স্বামীও স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে। আমরা আমাদের পিতামাতাকেও সন্তুষ্ট করতে চাই। যখন গ্র্যাজুয়েট হন, সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু আপনি আপনার বাবার কাছে মাজকুর হতে চান। বাবা, আমি পাশ করেছি। বাবা, আপনার ছেলে পাশ করে ফেলেছে। বাবা, ছবিগুলো দেখেছেন? বাবার কাছ থেকে এই অভিনন্দনটা আপনি পেতে চান, অথবা আপনার মায়ের কাছ থেকে, কারণ সবসময় এমন বিশেষ কেউ থাকে যার কাছে আমরা স্মরণীয় হয়ে থাকতে চাই। জানেন, এখন বহু স্টাডি থেকে জানা যায় মানুষ এখন অনেক বেশি নিঃসঙ্গ এবং একাকিত্ব ফিল করে ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায়। ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে। একবার আমি একটা ইসলামিক স্কুলে গিয়েছিলাম, অন্য একটা মুসলিম দেশে। আমি একদল বালক বালিকার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম। এক পাশে ছিল প্রায় 300 থেকে 400 বালক এবং অন্য পাশেও ছিল প্রায় 300 থেকে 400 বালিকা, 13-14 বছর বয়সের। আমি একটা বক্তব্য দিয়েছিলাম, প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরাও সবাই সেখানে উপস্থিত ছিল। তো তারা একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিল। 800 ছাত্রছাত্রী রুমের ভেতর, কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করল না। আমি তখন বললাম, তারা প্রশ্ন জিজ্ঞেস করছে না কারণ পুলিশ তাদের দিকে তাকিয়ে আছে, শিক্ষকেরা সেখানে, প্রিন্সিপাল সেখানে, ক্যামেরাম্যান সেখানে। তারা লজ্জা পেতে চায় না। তাই আমি কি করব? আমি সমাবেশের ভেতরে চলে যাব এবং এই বাচ্চাগুলোর সাথে কথা বলবো। কোনো ক্যামেরা থাকবে না, মাইক্রোফোন থাকবে না। আমি ভেতরে গেলাম ছাত্রীদের সেকশনে, শুধু ছাত্রীগুলোর সাথে কথা বলেছিলাম 2 ঘন্টা যাবত। তাদের প্রশ্নের যেন আর শেষ নেই। অন্য পাশে ছেলেদের সেকশনে আরও 2 ঘন্টা, তাদেরও প্রশ্নের কোনো শেষ নেই। আর সবচেয়ে কমন প্রশ্নটি ছিল, সব সময় একাকিত্ব ফিল করলে কি করব? যদি নিজের সরব উপস্থিতি না থাকে তখন কি করব? যদি কেউ আমাকে না দেখে? মানুষের এমন গভীর এক আকাঙ্ক্ষা আছে মাজকুর হওয়ার, যে এক টিনেজার অন্যান্য বন্ধুদের অনলাইনে দেখে, তখন ভাবে, আমার তো একটা অ্যাকাউন্ট নেই, আমার তো এত এত ফলোয়ার নেই, মানুষ তো আমাকে দেখছে না, আমি তো মাজকুর নই, আমার আরেকটা ছবি তোলা উচিত, না ফিল্টার পরিবর্তন করি, না অন্য কিছু করা দরকার, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে ভালো হবে, লাইটটা আর একটু ভালো হতে পারত। এরপর পোস্ট করে, কেউ একজন হার্ট ইমোজি দিল, কেউ একজন লাইক দিবে, আমি মাজকুর। যাক, আমার এখন উপস্থিতি আছে। আর যদি পোস্ট না করেন, যদি এক টুকরা পিজার ছবি পোস্ট না করেন, কোথায় দাঁড়িয়ে আছেন সে ছবি, কোথায় দাঁড়িয়ে আছেন সেই ছবি, কোন পার্কে আছেন, আবু জেহেলের কোন উইজডম বা কোনো কিছু একটা, যদি এটা পোস্ট না করেন, তখন হঠাৎ মনে হয় আমি যে জীবিত আছি এটাও তো কেউ জানে না। তখন হয়ে পড়েন গায়রে মাজকুর, অনুল্লেখযোগ্য। যতকাল যাবৎ মহাবিশ্বের অস্তিত্ব আছে তার অধিকাংশ সময় জুড়ে এবং যতকাল যাবৎ মানুষের অস্তিত্ব আছে আপনি ছিলেন গায়রে মাজকুর। আর এমন একটি সময় দ্রুতই ঘনিয়ে আসছে যখন আপনি আর আমি কবরে শায়িত হব, আর কিছু মানুষ আমাদের কথা মনে রাখবে এবং তারা আমাদের জন্য কাঁদবে। এরপর সময়ের পরিক্রমায় আমরা আবার গায়রে মাজকুর হয়ে যাব। আমরা বিখ্যাত মানুষদের কথা মনে রাখি, আমরা ইসলামের ইতিহাসের বিখ্যাত আলেমদের কথা স্মরণ করি। আমরা স্মরণ করি যেমন ইমাম শাফিঈর কথা রাহিমাহুল্লাহ বা ইমাম আবু হানিফার কথা রাহিমাহুল্লাহ, কিন্তু তাদের তো বড় পরিবার ছিল, কেউ তো তাদের পরিবারের কথা স্মরণে আনে না। তাদের অনেকেই আমাদের নিকট এখন অদৃশ্য। আমরা শাসকদের কথা মনে করি না, সেই সময়ের সম্পদশালীদের কথাও আমরা মনে করি না, আমরা ভালো চেহারার মানুষদের কথাও স্মরণে আনি না, আমরা জনপ্রিয়দের কথাও স্মরণে আনি না। বিখ্যাত মানুষদের কথা অথবা তাদের কর্মের কথা আমরা স্মরণে আনি না। তারা বিস্মরণের অতল গহ্বরে তলিয়ে গেছে, তারা আবার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আর আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, তোমরা এই জিনিসের পেছনে ছুটে চলছ প্রাসঙ্গিক হতে, স্মরণযোগ্য হতে, আলোচিত হতে, ফলোয়ারদের সাথে যুক্ত হতে। এই জিনিসটাই ছিল তোমার সবচেয়ে কামনীয়, কিন্তু তোমাকে তো মূলত গায়রে মাজকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে। খুব শীঘ্রই তুমি আবারও গায়রে মাজকুর হয়ে পড়বে, তারা পুনরায় অপ্রাসঙ্গিক অবস্থায় প্রত্যাবর্তন করবে। চিত্রটা খুবই নিরাশাজনক। কেউ আমার কথা মনে করবে না, কেউ আমাকে জানবে না। প্রসঙ্গত এমনকি যেসব মানুষরা আল্লাহকে বিশ্বাস করে না তারাও স্মরণীয় হয়ে থাকার চাহিদা অনুভব করে। তাই দেখবেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা যারা কোনো কিছুতে বিশ্বাস করে না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, আর তারা মৃত্যুর সময় খুবই বৃদ্ধ, মৃত্যুর সময় তারা নিজেদের সম্পদ কোনো হাসপাতালে দান করে যায় বা কোনো দাতব্য সংস্থায় দান করে দেয়, কিন্তু সাথে একটা শর্ত আরোপ করে, বিল্ডিংয়ের গায়ে যেন আমার নাম লেখা থাকে।
বা আমার একটা মূর্তি তৈরি করবে আর বিল্ডিংয়ের প্রবেশপথে ওটা রেখে দিবে। কারণ যদিও আমার অস্তিত্ব না থাকে, আমার স্মৃতি যেন বেঁচে থাকে। আমাকে তবু মাজকুর হতে হবে যদিও আমার অস্তিত্ব না থাকে। এটি এমন কিছু যা তাদের হৃদয়ের গহীনে স্থাপন করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে আকাঙ্ক্ষা, আল্লাহ একটি বাচ্চার ভেতরে এটি রেখেছেন, শিশুটির মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা, বা যে আকাঙ্ক্ষাটা আল্লাহ মানুষের ভেতরে রেখে দিয়েছেন, যা মাল্টিবিলিয়নিয়ার ডলারের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি। মানুষ যদি অন্যের মনোযোগ না চাইতো, সোশ্যাল মিডিয়ার জন্ম হতো না, এর অস্তিত্ব থাকতো না। এগুলো শয়তানি কোনো মেশিন না, এগুলো শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো খেয়েই বেঁচে আছে। আমাদের এই আকাঙ্ক্ষাগুলো থাকার কারণেই এগুলো এদের মতো করে কাজ করতে পারছে। এগুলো আমাদের কার্যকলাপ খেয়েই টিকে আছে। ব্যাপারটা হলো, আল্লাহ কেন এই চাহিদাটা আমাদের ভেতরে রেখেছেন? এর উদ্দেশ্যটা কি? আমি কেন সর্বদা স্বীকৃতির অন্বেষণে থাকি? কেন এমন মনে হয়? কেন আমার ভেতরটা শূন্য মনে হয় যদি স্বীকৃতি না পাই? জানেন, আমি কিছু একটা ফিল করি। যদি মনে হয় আমার কোনো উল্লেখ নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হয়। আর আল্লাহ নিজেই এই ব্যাপারটা বর্ণনা করেছেন পরের আয়াতগুলোতে। তিনি বলেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়েছি, একটা পথ। আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন যে তারা এই জীবনে একটি সফরে আছে। এখন এই সফরের একটি অংশ হল, উপলব্ধি করেন বা না করেন, আপনি সেই সফরে এমনিতে আছেন। ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহি। প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে। জীবন একটি সফর। প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটু নিকটে। সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে। এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ ইতোমধ্যে এটা ঠিক করে দিয়েছেন। কিন্তু এছাড়াও রয়েছে আরেকটি সফর। আমার জীবনের সফর নয়, বরং আমার হৃদয়ের ভেতরের এবং আমার মস্তিষ্কের ভেতরের সফর। আল্লাহ চান আমরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার একটা সফর করি। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর জন্য। আর আল্লাহ চান আমরা যেন ইচ্ছে করেই আল্লাহর পথের দিকে ফেরার একটা সংকল্প করি, আমাদের মাথায়, আমাদের অন্তরে। কিন্তু আমাদের মন অন্য কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়ার নেশায় বুঁদ হয়ে আছে। এটা অন্য মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পেতে চায়। কিন্তু আল্লাহ চান আমাদের হৃদয় এবং মস্তিষ্ক যেন সবার আগে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে। আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে। আমার রব কি আমার প্রতি খুশি? আমার রব কি আমার ভালো কাজটির দিকে তাকিয়ে খুশি হয়েছেন? আমার এই সেবা দেখে কি আমার রব খুশি হয়েছেন? আমি কি আমার জীবন এমনভাবে অতিবাহিত করেছি যে একদিন যখন এই ভ্রমণের সমাপ্তি হবে, তখন তার সাথে আমার সাক্ষাতের সুযোগ হবে? তিনি বলেন, ইম্মা শাকিরান। আল্লাহ মানুষকে এই সফরে এগিয়ে যাওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন। আপনি আমাদের প্রত্যেকের জন্য রয়েছে দুইটি পছন্দের বিষয়। হয় আমরা কৃতজ্ঞ, অথবা আমরা চরম অকৃতজ্ঞ। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। চলুন সাধারণ ভাষায় কৃতজ্ঞতার অর্থ বোঝার চেষ্টা করি কিছুটা। যদি আমি আমার ছেলেকে একটি বাইসাইকেল কিনে দেই, আর সে বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ বাবা। আমি তাকে বাইসাইকেল কিনে দিলাম, কিন্তু সে জীবনেও এটাতে চড়েনি। সে বাড়ির এক পাশে এটি ফেলে রাখল, কাপড় দিয়ে মুড়িয়ে রাখল। এখন ওই থ্যাংক ইউর কোনো অর্থ নেই। কেন? কারণ সে যদি সাইকেলটি প্রতিদিন চালাতো, পরিষ্কার করত, প্রতিদিনের যত্ন নিত, তখন আমি বলতাম আমার ছেলে সাইকেলের জন্য কৃতজ্ঞ। কিন্তু সে যদি কখনো এটি ব্যবহার না করে ফেলে রাখে, সে যতই সাইকেলের জন্য ধন্যবাদ দিক না কেন, এটা কোনো ব্যাপার না। সাইকেলটা যে পড়ে থেকে ধুলাবালি সংগ্রহ করছে, তাই তার কথাগুলো ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। এর নাম কৃতজ্ঞতা নয়। সহজে বোঝা গেল তো? যখন আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ আমাকে এই জীবনের একটি লক্ষ্য দিয়েছেন, আর আল্লাহ বলছেন, তুমি কি এই হেদায়েতের জন্য কৃতজ্ঞ হবে? আমি কি সেই হেদায়েতের জন্য কৃতজ্ঞ হব নাকি হব না? তার মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যদি আমি তা ব্যবহার না করি, যদি আমি তা জীবন চলার পথে কাজে না লাগাই, তখন আমি যত খুশি আলহামদুলিল্লাহ বলতে পারি, এটা অর্থহীন। আমি তো উপহারটি ব্যবহার করছি না, আমি কোনোভাবেই এটি কাজে লাগাচ্ছি না। এটাই হলো ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। অসাধারণ সুন্দর একটা ব্যাপার আছে, যেদিকে আমি আলোচনার মোড় ঘুরিয়ে নিতে চাই। জানেন, এই একই সূরাতে, সূরাতুল ইনসানে পরের দিকে একেবারে সমাপ্তিতে আল্লাহ বর্ণনা করছেন, না বরং শেষের অংশে আল্লাহ জান্নাতি মানুষদের বর্ণনা দিয়েছেন। আল্লাহুম্মা আদখিলনা ফি জান্নাতিক। দোয়া করছি আল্লাহ যেন আমাদের তার জান্নাতে প্রবেশ করান। আমরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব, পরিশেষে এমন একটা সময় আসবে, আল্লাহ যার বর্ণনা দিয়েছেন এভাবে, তার প্রতি বিশ্বাসীদের পোশাক পরানো হবে বিশেষ ধরনের, হুল্লু আসাউইরা মিন ফিদ্দাহ, তাই না? তিনি বলছেন, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদ্রু ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাউইরা মিন ফিদ্দাহ। তাদেরকে বিভিন্ন ধরনের সিল্কের তৈরি পোশাক পরানো হচ্ছে, হাতে বিশেষ ধরনের ব্রেসলেট পরানো হচ্ছে। মনে করতে পারেন রোলেক্স ঘড়ির মতো কিছু। বিশেষ ব্র্যান্ডের ঘড়ি পরানো হচ্ছে, হাতে ব্রেসলেট পরানো হচ্ছে, সুন্দর জামা পরানো হচ্ছে। কেন তাদের স্পেশাল পোশাক পরানো হচ্ছে?
ভালো পোশাক পরেন কারণ বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, তাই না? আপনি উত্তম পোশাক পরেন যখন বিশেষ কারোর সাথে সাক্ষাৎ করতে যান। ঠিক একই আয়াতের পরের অংশে তিনি বলেন, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আর তাদের রব আল্লাহ তাদেরকে পবিত্র ড্রিঙ্কস পান করতে দিবেন। আপনারা সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আপনাকে বিশেষ পোশাক পরানো হচ্ছে জান্নাতে, কারণ আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এখন জান্নাতে যখন আল্লাহর সাথে আপনার সেই সাক্ষাৎটি হবে, আল্লাহ আমাদের সবাইকে তার সাথে সেই সাক্ষাৎটি করার সৌভাগ্য দান করুন। যখন সেই সাক্ষাৎটি হবে, তিনি আমাদের একটা ড্রিঙ্কস দিচ্ছেন, সুস্বাদু পানীয় দিচ্ছেন, আর যখন পবিত্র পানীয় আমাদের দিচ্ছেন, তিনি তখন আমাদের সাথে কথা বলছেন, ইন্না হাযা কানা লাকুম জাযাউন ওয়া কানা সাঈকুম মাশকুরা। এটিই তোমাদের বেতন, এটিই তোমাদের পুরস্কার, আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। তোমাদের চেষ্টাগুলো স্বীকার করে নেওয়া হলো। অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে উল্লেখের অযোগ্য করে। মানুষ মরে যায়, এরপর অন্যরা হয়তো কিছুকাল তাদেরকে মনে রাখবে অথবা রাখবে না, কিন্তু আল্লাহ বলছেন মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় ধরে এবং যতকাল যাবৎ আকাশসমূহ এবং পৃথিবী বর্তমান আছে তার চেয়েও বেশি সময় ধরে আল্লাহ আমার চেষ্টাগুলোর কথা মনে রাখবেন। আল্লাহ তার স্বীকৃতি দিবেন। আল্লাহ বলবেন, তুমি উত্তম প্রচেষ্টা দেখিয়েছ, আর তার পুরস্কার তুমি এখন পাচ্ছ। আল্লাহ আমার স্বীকৃতি দেবেন, আমি তখন মাজকুর হয়ে যাব আল্লাহর নিকট। আল্লাহ নিজে আমার উল্লেখ করবেন। আমরা যে আল্লাহর জিকির করি, এটি একটি দিক। আর এই আয়াতে আল্লাহ আপনার জিকির করছেন, তিনি আপনার কথা উল্লেখ করছেন, তিনি আপনার প্রচেষ্টাগুলোর কথা মনে করছেন, তিনি আপনার চেষ্টাগুলোর স্বীকৃতি দিচ্ছেন। তো এখন আমি আমার চাহিদা সম্পর্কে শিখলাম যে এটা বৈধতা চায়, আমার স্বীকৃতি পাওয়ার চাহিদা, আমার উল্লেখ পাওয়ার আকাঙ্ক্ষা। আল্লাহ যে পিপাসা আমার ভিতরে স্থাপন করে দিয়েছেন, আর কোনো মানুষ সে তৃষ্ণা কখনো মেটাতে পারবে না। যখন অন্য কারো মনোযোগ চাইবেন বা অন্য কারো স্বীকৃতি চাইবেন, আপনি সর্বদা হতাশ হবেন। এরপর উপলব্ধি করবেন, যদি আপনি সত্যি কৃতজ্ঞ হন, যদি প্রকৃত শুকরগুজারি হন, তখন আপনি শুধু আল্লাহর কাছ থেকে স্বীকৃতি খুঁজবেন, শুধুই তার কাছে। এটাই আপনার জন্য যথেষ্ট। আর যখন তা যথেষ্ট হবে, জান্নাতে আল্লাহ বলবেন, এই যে তোমার স্বীকৃতি। এটা সেই একই সূরা। প্রসঙ্গত, যখন আমরা অন্যদের জন্য মঙ্গলজনক কিছু করব, ইউতঈমুনা তাআম, তারা অন্যদের আহার করায়, আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমু লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। এমনকি যখন আপনি অন্যদের জন্য ভালো কিছু করেন, আপনি তাদের নিকট প্রশংসা খোঁজেন না, আপনি থ্যাংক ইউ খোঁজেন না, আপনি তাদের কাছে স্বীকৃতি খোঁজেন না। এই কথা আপনি নিজেকে মনে করিয়ে দেন এবং তাদেরকেও। আমি আপনাদের কাছে কিছুই চাই না, আমি শুধু আল্লাহর সামনে কিছু নিয়ে দাঁড়াতে চাই। আমি শুধু চাই আল্লাহ দেখুক আমি কি করেছি। আমি শুধু চাই আল্লাহ যেন আমার এই কাজে খুশি হন। এটাই আমার সমস্ত চাওয়া। আর এই শিক্ষাটি আল্লাহ আমাদেরকে এই সুন্দর সূরার একেবারে কেন্দ্রে প্রদান করেছেন, স্মরণীয় হওয়ার প্রশ্নের মাধ্যমে। আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দিগি যাপন করা। একদিন এমন বিষয়ে পরিগণিত হবে, আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দিগি যাপন করা একদিন এমন বিষয়ে পরিগণিত হবে যখন আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দেবেন। ঠিক এই ভ্রমণটি এখানে ঘটেছে। এই সূরার একেবারে শুরুতে আপনারা দেখবেন আল্লাহ উল্লেখ করছেন, আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম। আর মায়ের পেটকে বলা হয় রাহাম, গর্ভকে বলা হয় রাহাম। আর সূরার সমাপ্তিতে আল্লাহ বলেন, ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি। তো তিনি আশারা ইলা রহমা ফিল বিদায়া, তিনি রহমের দিকে ইঙ্গিত করলেন, তিনি রহমের দিকে ইঙ্গিত করলেন সূরার সূচনাতে। আর উপসংহারে তিনি বললেন, তিনি যাকে চান তার রহমাতে প্রবেশ করান, অর্থাৎ তার জান্নাতে। ঠিক যেভাবে আপনার প্রতিটি চাহিদা পূরণ করা হচ্ছিল আপনার মায়ের রাহামের ভিতরে, সেটা ছিল রাহামের প্রথম এপিসোড। আর রাহামের শেষ এপিসোড আমার আপনার জন্য অপেক্ষা করছে, আর তা হলো আল্লাহর রাহমা আসলে, আর তা হলো জান্নাতে প্রবেশ। আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাত প্রদান করুন। আপনাদের অনেকেই গ্র্যাজুয়েট হচ্ছেন বা গ্র্যাজুয়েট হয়ে গেছেন, পেছনে বহু স্মৃতি রেখে যাচ্ছেন, চমৎকার সব স্মৃতি, বন্ধুত্বের, শিক্ষার, অভিজ্ঞতার। এই ভার্সিটিতে, এই স্থানে, এই ধরনের স্থানগুলো একসময় নিজের কাছে নিজের বাড়ির মতো মনে হয়, আমার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। এরপর কয়েক বছর পার হওয়ার পরে আপনার তখন চাকরি থাকবে, বিয়ে করবেন, ব্যস্ত হয়ে পড়বেন, আরও কত কিছুতে। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন নিজ ভার্সিটিতে বেড়াতে আসবেন, ঠিক শুধু অতীত স্মৃতিগুলো মনে করতে। আবার ভার্সিটিতে ঘুরতে এলেন, তখন লক্ষ্য করেছেন দেয়ালগুলো আগের মতোই আছে, রাইট? রেস্টুরেন্টটাও আগের মতোই, বন্ধুদের সাথে যে জায়গাগুলোতে আড্ডা দিতেন তাও আগের মতোই আছে, অজুর জায়গাটাও একটুও বদলায়নি। কিন্তু আশেপাশের সবগুলো মুখ অপরিচিত, কেউ আপনাকে চেনে না। সবকিছুই আগের মতো সুন্দর, কিন্তু আমার জন্য নয়, এখন এগুলো অন্যদের জন্য। আপনাকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়েছে, আপনি আর এখানে মাজকুর নন। এমনকি এই ধারণা, যা আর কখনো ফিরে পাই না। শিক্ষকের হয়তো আপনার কথা স্মরণে আনতে বহু কষ্ট হয়, তাকিয়ে বলে, তুমি আমার ক্লাসে ছিলে, রাইট? আমি ভেবেছিলাম আমি আপনার সেরা ছাত্র। না, আমার এরকম বহু সেরা ছাত্র আছে, তুমি অতটা সেরা নও।
আপনার নাম এভাবে মানুষ ভুলে যাবে। তাই আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ভার্সিটি ছেড়ে যাওয়ার এই ক্ষণে, গ্র্যাজুয়েট হওয়ার এই মুহূর্তে তোমরা হয়তো চাকরি নিয়ে ভাবছ, একটি কেরিয়ার নিয়ে ভাবছ, তোমার জীবনের পরবর্তী চ্যাপ্টার নিয়ে ভাবছ। জীবনের এরকম প্রতিটি চ্যাপ্টারের একটা টাইটেল থাকতে হবে। আল্লাহ কিভাবে আমার জীবনের এই চ্যাপ্টারের কথা মনে রাখবেন? তিনি কিভাবে মনে রাখবেন? আমি জানি যখন একটা চাকরি পেতে যাচ্ছেন তখন আমার মা কি বলবে, আমার বাবা কি বলবে, মানুষ কি বলবে, কত টাকা বেতন পাবো, অ্যাপার্টমেন্ট কোথায় পাবো, আমি কি অমুক জিনিসটি পাচ্ছি তো অমুক জিনিসটি পাচ্ছি। আপনার মাথায় সমস্ত প্রশ্ন এসে জড়ো হয় প্রেস্টিজ নিয়ে, স্বীকৃতি নিয়ে এবং সমাজে মাজকুর হওয়া নিয়ে। প্রথমে সবকিছুর উপর যদি এই প্রশ্নটি রাখতে পারেন, আল্লাহ কিভাবে এর কথা মনে রাখবেন? আমি কোন ধরনের প্রভাব পেছনে রেখে যাচ্ছি? আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যার কারণে আল্লাহ আমার কথা মনে রাখবেন? যদি এমন কিছু করেছি তাহলে আমি সফল হয়েছি। আমি শেষ এই বিষয়টা চিন্তা করার জন্য রেখে যাচ্ছি। আমরা এখন এই ধারণায় এতটাই আচ্ছন্ন যে মানুষ যদি আপনার সফলতা না দেখে তাহলে আপনি সফল নন। মানুষের চোখে আপনার সফলতা দৃশ্যমান না হলে আপনি সফল নন, তাই তো? এখন কেউ একজন এসে আমাকে বলতে পারে, এই ভাই, আপনি তো দারুণ সফল, কিভাবে এত সফল হলেন? তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কিভাবে বুঝলেন আমি সফল? আমার সফলতাটা কি? ও, আপনার যে বিশাল সংখ্যক ফলোয়ার আছে, লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিও দেখে, এজন্য আপনি সফল। তখন আমি বলি, সুবহানাল্লাহ, আমরা কোরআন থেকে কত দূরে সরে এসেছি। আমাদের চিন্তাভাবনা কোরআন থেকে কত দূরে। জানেন তো, নূহ আলাইহিস সালামের প্রায় কোনো ফলোয়ারই ছিল না, তার অত অনুসারী ছিল না, আর বিশাল এক সময় ধরে তার কোনো অনুসারীই ছিল না। বস্তুত আপনি যদি নূহ আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করেন, তার নিজের অঞ্চলে মানুষ তাকে নিয়ে উপহাস করত, ওই বৃদ্ধ মানুষটা, সে তো একটা পাগল। এই ধরনের কটু কথা তিনি শত শত বছর ধরে শুনে আসছিলেন। আর একমাত্র যিনি তার সেই যন্ত্রণাগুলোর কথা মনে রেখেছেন, কোনো ঐতিহাসিক সেই সংগ্রামের কথা লিখে রাখেননি, যার কোনো নথিপত্র বর্তমান নেই। ভাবছেন কিছু মানুষ নূহ আলাইহিস সালামের জীবনী লিখে রেখেছিল যেন মানুষ তার কথা মনে রাখতে পারে? না না না, আল্লাহ এটা রেকর্ড রেখেছেন, আর আল্লাহ তাকে মাজকুর বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মরুভূমিতে একা একা দোয়া করছিলেন, ও আল্লাহ, এই ঘরটিকে একটা শান্তিপূর্ণ স্থানে পরিণত করুন এবং মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিন এই ঘরের প্রতি। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। তখন কোনো ভিডিও ক্যামেরা ছিল না, কোনো লাইভ স্ট্রিমিং ছিল না, এরকম কিছু ঘটেনি, কেউ সেখানে ছিল না, শুধু একজন মানুষ মরুভূমিতে, শুধু তিনি আর তার রব কথা বলছিলেন। তিনি কোনো রাজা ছিলেন না, তিনি সম্পদশালী কোনো ব্যক্তি ছিলেন না, তার কোনো লিপিকার ছিল না যে আগামী দিনের জন্য এই ইতিহাসগুলো লিখে রাখবে। জানেন, মিশরীয় প্রাচীন প্রাসাদগুলোতে রাজাদের ঐতিহাসিক চিত্র, তাদের ফরমানসমূহ এবং দেয়ালগুলোতে প্রচুর লিখনি পাওয়া গিয়েছে। আমরা কিন্তু ওই লেখকদের নামও জানি না, আমরা শুধু জানি তারা কিছু মানুষকে অর্থ করে দিয়েছিল ওই দেয়াল লিখনের জন্য। কেউ তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কিছু লিখে রাখেনি। তবুও আজকের দিনেও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জিকির করছি। প্রতি বছর হজের সময় আমরা তার কর্মবহুল ও বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করছি। আর আমরা আমাদের সমগ্র দিনকে বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি কি বোঝাতে চাচ্ছি? মানুষকে গায়রে মাজকুর হিসেবে সৃষ্টি করা হয়েছে। ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে আমাদেরকে অস্মরণীয় করে রাখা হয়েছে। হ্যাঁ, আমরা অতিশয় সামান্য কিছু সময় এই দুনিয়াতে বেঁচে থাকি, সেই সময়ের পরে আমরা গায়রে মাজকুর হয়ে পড়তে পারি। আপনি হয়তো এই বিশ্ববিদ্যালয়ে গায়রে মাজকুর হয়ে পড়তে পারেন পরের বছরই। তো এটাই আমার আপনার জীবনের বাস্তবতা। আপনি যদিও কারো প্রচুর উপকার করেন, বছরখানেক পরেই সে ভুলে যেতে পারে তুমি আমার জন্য কি করেছো। শুধুমাত্র একজনের কাছে আপনি চিরকালের জন্য মাজকুর থাকবেন, আর তিনি হলেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাই আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কিছু মানুষকে সেদিন তিনি বলবেন, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন করে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। এখন পছন্দ আমাদের, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদেরকে ভুলে যাবেন কিন্তু মানুষ মনে রাখবে, নাকি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদের কথা মনে রাখবেন আর মানুষ তাদের মনে রাখুক বা না রাখুক তাতে কিছু যায় আসে না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল